টুমোরো সেন্সেক্স এক্সপায়ারি। সেন্সেক্স এক্সপায়ারিতে ফার্স্ট একটা জিনিস দেখো, মার্কেটের স্ট্রং রেজিস্ট্রেশন এই লেভেলটাতে ছিল এখানে। সেই স্ট্রং রেজিস্ট্রেশনটাকে মার্কেট কিভাবে ব্রেক করালো? গ্যাপ আপ ওপেন করিয়ে, গ্যাপ আপ ওপেন এখানে করিয়েছে, ওপেন করিয়ে মার্কেটকে আপে নিয়ে যাওয়ার চেষ্টা করিয়েছিল, নিয়েও যাচ্ছিল। কি করলো মার্কেট? এখানে নিয়ে গেল, আবার কোথাও না কোথাও ইউ টার্ন করে লোয়ার লো লোয়ার লো লোয়ার লো করে ডাউন সাইডে সেম রেজিস্ট্রেশনের নিচে নিয়ে চলে এসেছে। আসলো তো আসলো, উপরন্তু নতুন একটা রেজিস্ট্রেশন মার্কেট ক্রিয়েট করলো। যে সেন্সেক্স যে রেজিস্ট্রেশনটা ক্রিয়েট করলো, সেই রেজিস্ট্রেশনটা হচ্ছে একটা স্ট্রং আবার একটা রেজিস্ট্রেশন ক্রিয়েট করেছে 81,959। ওকে, এইটাও একটা রেজিস্ট্রেশন হয়ে দাঁড়ালো আমাদের মার্কেটের কাছে। উপরন্তু আরও একটা রেজিস্ট্রেশন আপ সাইডে এসে দাঁড়ালো 82,129। ঠিক আছে, এই দুটো রেজিস্ট্রেশন এখন মার্কেটের কাছে এসে দাঁড়ালো। এখন কালকে যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, তাহলে আমি ফার্স্ট প্ল্যান কি করব? সেম ফার্স্ট প্ল্যান, এখানে মার্কেট ওপেন হলো, আমি সিধা ডাউন সাইডে সেলিং সাইডে যাব। সেলিং সাইডে আমার হবে এন্ট্রি। কেন হবে সেলিং সাইডে এন্ট্রি? কারণ প্রফিট বুকিং আসবে সেন্সেক্সে, উপরে বড় একটা রেজিস্ট্রেশন আছে। যখনই আমার 5 মিনিটের ক্যান্ডেল, ধরো এটা আমার 5 মিনিটের ক্যান্ডেল, এর লো ব্রেক করলো, ধরো এটা লো ব্রেক করলো মার্কেট, এই লো যখনই আমার মার্কেট ব্রেক করবে, তখনই আমি বাইং সাইডে সেলিং সাইডে বেরিয়ে যাব। ওকে, প্ল্যান এ এটা গেল। নেক্সট প্ল্যান কি হতে পারে আমাদের মার্কেটে? যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, যদি গ্যাপ ডাউন ওপেন হয় মার্কেট, তাহলে গ্যাপ ডাউন, ধরো এই লেভেলে গ্যাপ ডাউন ওপেন হলো, এই লেভেলটাতে গ্যাপ ডাউন ওপেন হলো মার্কেট, সবার প্রথমে আমি বাইং সাইড প্ল্যান করব। কারণ সেন্সেক্সের এই লেভেলগুলো সব সাপোর্ট লেভেল, এই লেভেলগুলো সব সাপোর্ট লেভেল, সব সাপোর্ট লেভেল। তাহলে যখনই দেখো এই সাপোর্টগুলোতে টাচ করেছে, মার্কেট আপসাইড র্যালি করেছে, আপসাইড র্যালি করেছে, তো এই লেভেল দুটো আমি মার্ক করব বা গ্যাপ পাবো ওপেন হলে। এরপরে মার্কেটের মেন স্ট্রাকচার কি? মার্কেটের মেন স্ট্রাকচার সে পুরোনো দিনের স্কুটি যেমন হয় না, যে একবার চালু হলে বন্ধ হয় না কিন্তু ঘুরে যায়, উল্টো দিকে ঘুরে যায়, পুরোনো দিনের স্কুটি যেমন ছিল ঠিক সেরকম এখন মার্কেট 2-3 দিন ধরে এরকমই করছে। মার্কেট চালু হচ্ছে ভালো মুভমেন্ট নিয়ে, মিডিলে পুরো সাইড বেস করছে, তারপরে আবার একবার মুভমেন্ট দেখাচ্ছে, এটাই হচ্ছে মার্কেটে। তো আমি কোথাও না কোথাও এই যে 5 মিনিট আমি একটা স্ট্রেট লাইন পাচ্ছি, যদি আমাকে ভালো রকম ফ্রেশভাবে সেলিং সাইড যেতে হয়, স্ট্রেট লাইন পাচ্ছি। কোন কোন লেভেল হচ্ছে স্ট্রেট লাইনে? দেখো এখানে একটা সেলিং, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইনটাকে কতবার টাচ করলো দেখো, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। যখনই স্ট্রেট লাইনে মার্কেট, যখনই সেম স্ট্রেট লাইনে মার্কেট টাচ করছে, আপসাইড র্যালি করছে, তো কালকে যদি এই সেম স্ট্রেট লাইনটাকে যদি ব্রেকআউট দেয় ডাউন সাইডে, ধরো ডাউন সাইডে ব্রেকআউট দিল, ডাউন সাইডে এরকমভাবে ব্রেকআউট দিল, ঠিক আছে, এই স্ট্রেট লাইনটাকে ধরো ব্রেকআউট দিল, এই স্ট্রেট লাইনের 5 মিনিটের ক্যান্ডেলে যদি আমি দেখি যে লো ব্রেক করেছে, তাহলে আমি ফার্স্ট টার্গেট নেব 81,576, 81,576 আমার ফার্স্ট টার্গেট হবে। যদি বাইং সাইডে আমি যাই, বাইং সাইডে যদি আমি যাই, আমার টার্গেট কী হতে পারে? বাইং সাইডে আমি প্রথম লেভেল দেখব, ফার্স্ট লেভেল যেটা আমি দেখব সেটা হলো 81,961 লেভেলকে মার্কেট কি ব্রেক করেছে? যদি ব্রেক করে, তাহলে আমার ফার্স্ট টার্গেট 82,179, যেখানে একটা স্ট্রং রেজিস্ট্রেশন আছে, যে 82,129 লেভেলে যে স্ট্রং রেজিস্ট্রেশন আছে, সেই স্ট্রং রেজিস্ট্রেশনটাকে আমি আমার টার্গেট বানাবো। ওকে, তো সেম রেজিস্ট্রেশনটা যদি কালকে মার্কেট ব্রেক করে দেয়, ধরো এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে দিল, এই সেম লেভেলটাকে ব্রেক করে দিল, হায়ার হাই ফরমেশন বানিয়ে ব্রেক করে দিল, তাহলে আমি আপসাইডে একটা প্ল্যান করব। তবে কীরকম প্ল্যান করব? যেখানে আমি 10 লটে কাজ করতাম, সেখানে আমি 1 লটে কাজ করব বাইং সাইডে।
এটা সে এখান থেকে হলেও আমি বাইং সাইডে এক লটে কাজ করব, বা এখান থেকে হলেও আমি এক লটেই কাজ করব, কারণ মার্কেট যেভাবে চলতেছে যে কোনো মুহূর্তে ইউটার্ন নিয়ে আবার সাইড বেস করতে পারে। কালকেও মার্কেট, কালকে এমনিতেও শুক্রবার, ফ্রাইডে, তো কালকের দিনটাও একটু সেফ থাকার চেষ্টা করব। ওকে, এটা গেল বাইং প্ল্যান। সেলিং প্ল্যানটা আমার কি হবে? সেলিং প্ল্যান যদি মার্কেট কালকে গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে আমি অনলি সেলিং প্ল্যান করব। এই লেভেলে যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে আমি কোথাও না কোথাও সেলিং প্ল্যান করব। সেলিং প্ল্যানটা করব যে আমি বড় লটে করব না ছোট লটে করব, সেলিং প্ল্যান বড় লটে করতে পারি, কারণ মার্কেটের নিচেতে সাপোর্টও আছে ঠিকই, কিন্তু মার্কেটে এই সাপোর্টকে কতটা এক্সপেক্ট করবে জানি না। যদি লোয়ার লো কনফার্মেশন যদি আমি পাই প্রাইস অ্যাকশানে, তাহলে আমি অনলি সেলিং সাইডই প্ল্যান করতে থাকবো সকাল থেকে। আজকে মার্কেট কি করলো? বারবার আপে যাওয়ার চেষ্টা করেছে, পারেনি, ঠিক সেলাররা নিয়ে চলে আসে। তো এই লেভেলগুলোতে কোথাও না কোথাও ভালো রকম সেলার বসে আছে, তো যে কোনো মুহূর্তে মার্কেটকে ডাউন নিয়ে আসতে পারে। এই জন্যই আমি বললাম যে মার্কেটকে অনলি সেলিংয়ে নিয়ে আসতে। বোঝা গেছে? মার্কেট কালো চাইছে যে ডাউনফল করার, কিন্তু পারছে না। বোঝা গেছে? নেক্সট এটাই আমাদের প্ল্যান হচ্ছে সেন্সেক্সের জন্য। আর আমি যে জন্য বলছিলাম, ফার্স্ট আমি একটা কথা বলি, সেন্সেক্সের ট্রেডকে সবাই অ্যাভয়েড করো, জাস্ট লেভেল ফলো আপ করো। সেন্সেক্স আমার এত একটা ভোলাটাইল ইন্ডেক্স, যেটা আমি নিজে প্রেফার করি না আমার দিক থেকে, সেই সেন্সেক্সকে আমরা নিজেরা অ্যাভয়েড করলেই আমাদের সব থেকে ভালো হয়। কারণ সেন্সেক্স দেখবে এখন এখানে আছে, কখন এখানে চলে যাবে, আবার এখানে চলে আসবে, কখন আবার এখানে চলে গেছে, এরকম সেন্সেক্স করে। তো এইগুলোকে অ্যাভয়েড করে চলাই ভালো আমাদের রিটেলারদের জন্য, বা বিগিনার বা ফ্রেশারদের জন্য এটাই করা দরকার। ওকে, তো কনসেপ্ট ক্লিয়ার? যদি নেক্সট আমার ইউটিউব চ্যানেলকে জাস্ট সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট পাঠাও, আমি তোমাদেরকে আমার নিচে দেখো মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে স্ক্রিনশট পাঠাও। আমি প্রতি লেভেল ব্রেক করলে আমি গ্রুপে আপডেট দিয়ে দেবো যে কোন লেভেল ব্রেক করছে, কোন লেভেল ব্রেক করেনি। ওকে, চলো, সেন্সেক্সের জন্য এটাই আমাদের টপিক। তো এই টপিকেই আমরা কালকে প্ল্যান এরকমভাবেই সাজাবো।